গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে মোটামুটি 5:30 মতন বাজে। আমি উঠে পড়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন, না বললেও বুঝতে পারবেন যে আমি উঠে পড়েছি ঘুম থেকে, যেন যে কৃতার্থ করে ফেলেছি, ব্যাপারটা তা নয়। আসলে ঘুম থেকে উঠেই আমার একটু ফ্রেশ হয়ে নিলাম, মুখে চোখে একটু জল দিয়ে নিলাম আর মুখটা মুছে আমি এবার লেগে পড়বো কাজে। আমরা প্রত্যেকেই ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়ি। ঝাড়ু হাতে নিয়েই বলতে গেলে সকালটা আমাদের শুরু হয়। তারপরে নানান কাজ থাকে। এই সামান্য কথাই বলছি, এই জানালা খোলা, দরজা খোলা, বিছানা তোলা, আমাদের মেন উদ্দেশ্যই হচ্ছে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখা। যেন অন্যের চোখে ছাড়ুন, নিজের চোখে যেন আমার ঘর সেরা হয়, সবচেয়ে সুন্দর দেখতে লাগে। তাই কত কাজই আমরা করে থাকি, বিছানা তোলা, ঘর ঝাড়, মোছা, জামা কাপড় কাচা, মেলা, সেগুলো তোলা, গোছানো, এই প্রত্যেকটা দায়িত্ব কিন্তু আমরা একটা একটা করে পালন করি। এতে কিন্তু ছেলেদেরকে আমি কোনোভাবেই খাটো করছি না, কারণ তারা সমানভাবেই আমাদের সাথে সাথ দেয়। না হলে কিন্তু সংসারটা কখনোই সুন্দর হয় না। আমরা একে অপরের পরিপূরক, কেউ কারোর থেকে কম বা বেশি কেউ নই। তো যাই হোক, আমরা প্রত্যেকেই যখন চাই ঘর সুন্দর করে গুছিয়ে তোলার, তার ছোট ছোট কিছু টিপস থাকে যাতে করে আমার ঘরদোর অল টাইম সুন্দর থাকে। এখানে প্রথমেই বলা যায় যে ঘর সুন্দর রাখার প্রথম শর্তই হচ্ছে, আমি ঘুম থেকে যখনই উঠবো আমার প্রথম কাজ হওয়া উচিত ঘুম থেকে উঠে আগে বিছানা পরিষ্কার করা। ঘরের শোভা হচ্ছে বিছানা, তো বিছানা খাট যদি সুন্দর করে টান করে পরিষ্কার করা নাই থাকে তাহলে কিন্তু মোটেই দেখতে ভালো লাগে না। একটা আগোছালো টান করার না টান করা, কি বলবো, চাদর বিছানা এদিক ওদিক হয়ে আছে, ছেঁড়া বেড়া হয়ে আছে, সেই বিছানা সেই ঘর কিন্তু মোটেই দেখতে ভালো লাগে না। তো আমার মতে প্রথমে ঘুম থেকে উঠেই আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে বিছানা গুছিয়ে ফেলা। আরও একটা জিনিস আমি বলতে চাই যে আমরা একটা জিনিস অল টাইম আমি চট করে করি না, আমার বাড়ির লোকও কেউ করে না, তবে আমি ছোটোবেলায় দেখেছি, অনেকের বাড়িতে দেখেছি যে একটা জিনিস নিলাম, যেখান থেকে নিলাম তার পাশ থেকে সেটা টান থেকে যদি আর একটা কোনো জিনিস পড়ে যায়, সেটা পড়েই গেল, আর সেটাকে তুললো না। বা লবণের জায়গাটা এক জায়গা থেকে নিলাম, অন্য জায়গায় রেখে দিলাম। এই হ্যাবিটটা কিন্তু ভীষণ খারাপ। আমি যেখান থেকে জিনিস নেব ঠিক সেখানেই রাখবো জিনিস, তবে কিন্তু ঘরদোর খুব সুন্দর গোছানো থাকে, এটা আমার গ্যারেন্টি। জায়গার জিনিস জায়গায় রাখো, তাহলে কিন্তু ঘরদোর নিট অ্যান্ড ক্লিন থাকে। ঘন্টায় ঘন্টায় বা এভরিডে আগোছালো অসম্ভবভাবে নোংরা হয়ে গেল ঘরদোর, ব্যাপারটা কিন্তু তখন তা থাকে না। তখন কিন্তু একটা অর্গানাইজড ব্যাপার থেকেই যায়। ঘর সুন্দর করে গুছিয়ে রাখার আরও একটি শর্ত হচ্ছে, আমাদের বাড়িতে অনেক অপ্রয়োজনীয় জিনিস থাকে, যেগুলো হয় আমরা স্টোরেজে স্টোর করতেই থাকি অথবা খাটের তলায় অথবা ঘরের কোণে। আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে জিনিসটা আমরা বছরের পর বছর ইউজ করছি না, সেটা আমাদের কোনোদিন লাগবেই না, সেটাকে আমাদের ফেলে দিতে হবে। কোনো অপ্রিয় জিনিস ঘরে রাখা মানেই ঘর জঞ্জাল করা। তো অপ্রিয় জিনিসকে আমরা বর্জন করব, আমরা ফেলে দেব, তাহলে ঘরটা ফাঁকা ফাঁকা থাকবে, সুন্দর থাকবে, দেখতেও ভালো লাগবে। আর যে জিনিস প্রয়োজন নেই আমার আছে, আমি একাধিক কিনে সে জিনিস ঘর জড়ো করবো না, ঘরের ঝামেলা বাড়াবো না। আর আজকের তারিখে আমরা বেশিরভাগ লোকেরা ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাটের জায়গা তো খুব বেশি হয় না, সেই জন্য আমাদের উচিত যেটুকু প্রয়োজন ঠিক সেইটুকু জিনিস কেনা। এটা গেল আর একটি কথা। আরও কিছু আমরা কাজ করতে পারি, যেমন আমার বাড়ির বড়রা বা ছোটরা আমরা কিন্তু ওষুধ খাই। গুরুজনেরা তো রেগুলার বেসিসে ওষুধ খায়, লাইক প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ বা হার্টের ওষুধ। এই ওষুধের যে এগুলো হয়, র্যাপগুলো হয়, সেগুলো ওই যেখানে সেখানে ফেলে রাখলে ঘর মোটেই সুন্দর লাগবে না দেখতে। সেই জিনিসগুলো একটা সুন্দর করে অর্গানাইজডভাবে রাখতে হবে। একটা আমরা কন্টেনার করতে পারি, বা ছোটো একটা ডাব্বা বলুন, একটা টিফিন কৌটো বলুন, আজকাল বাজারে বহু কিছু কিনতে পাওয়া যায়, অনলাইনে কিনতে পাওয়া যায়। আমরা সেরকম একটা কন্টেনার নিতে পারি, তার মধ্যে আমাদের
প্রত্যেক দিনের ঔষধগুলো আমরা সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। যখন যেটা প্রয়োজন, কারোর ঘরে ধরুন কোনো সমস্যা নেই, তবুও কিন্তু আমরা কেউ মাথা ব্যথা, পেটে ব্যথার ওষুধ আমরা ঘরে রাখি। তো সেক্ষেত্রে আমরা ওষুধগুলো এরকম সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। আরও একটা মজার জিনিস কি বলুন তো, আমাদের বাঙালি বাড়িতে একটা জিনিস খেয়াল করবেন, আমাদের বাড়িতে একটা এক্সট্রা চেয়ার থাকে বা একটা চেয়ার থাকে, যে চেয়ারে আমরা প্রত্যেক দিনের কাঁচা জামা কাপড় জড়ো করতে থাকি আর জড়ো করতেই থাকি। এটা কিন্তু করবেন না, এটা আমার হাম্বল রিকোয়েস্ট, প্লিজ করবেন না। আমরা যেটা কাচলাম সেটা দিনের দিন আমরা গুছিয়ে ফেলবো, কারণ এই যে জমা করা জিনিসগুলো, এতে মোটেই কিন্তু ঘরের শোভা বৃদ্ধি পায় না, বরং কমে যায়। রোজের কাঁচা জামা কাপড় গুছিয়ে আমরা যদি ওয়ার্ড্রোবে তুলে দিই, বিশ্বাস করুন আপনার ঘর দেখতে লাগবে ভীষণ সুন্দর। একবার ইমাজিন করুন, আপনার সুন্দর ঘরের মধ্যে, ঘরের কোনায় একটা চেয়ারের মধ্যে বা সোফার একটা সাইডে বেশ কিছু জামা কাপড় স্ট্যাক দেওয়া, সেটা কি ভালো লাগবে দেখতে? না, কখনোই না। একটু সময় বার করুন, একটু ফোনটা কম দেখুন, নিজের জন্য একটু সময় দিন, হয়তো কানের মধ্যে গানটা গুঁজে দিন, বা কি বলবো, একটা ইয়ারপডস দিয়ে গান শুনুন আর জামা কাপড়গুলো গুছিয়ে ফেলুন। সবসময় যে মোবাইলের স্ক্রিনেই তাকাতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আমিও ফোন ঘাঁটি, তবে কাজের সময় কাজগুলো কিন্তু আমি সুন্দর করে নিই। আমি আমার ভালো লাগে, কেউ যখন এসে বলে না, পিঙ্কি তোমার ঘর ভীষণ সুন্দর, আমার ভীষণ ভালো লাগে শুনতে। অনেক কিছু দামি দামি জিনিসপত্র নেই আমার ঘরে, তবু আমি আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার সব সময় চেষ্টা করি। আমার যখন অপারেশন হয়েছিল গত বছর, তখন না আমার ঘরদোর দেখে আমার মনে হচ্ছিল আমি কখন উঠবো আর কখন আমি কাজ করব। বিশেষ কিছু কাজ না, আমি আমার ঘরদোর গুছাবো আগে। আমার ছোট থেকে এটা ইচ্ছা ছিল, আমার ঘরদোর যেন অল টাইম ভীষণ সুন্দর থাকে। আরও কিছু টিপস আমরা ফলো করতে পারি, খুব সামান্য একটা টিপস। আমাদের ঘরের যে আসবাবপত্রগুলো আছে, যার ঘরে যেমন আছে, আমার ঘরে ওই যে বললাম বিশাল দামি কিছু আসবাবপত্র নেই, আমার যেটুকু আছে সেটা প্রত্যেক দিন ওই আসবাবপত্রের মধ্যে কিন্তু ধুলো পড়ে। কোথার থেকে আসে ঈশ্বর জানেন, আমি জানি না। আমি রোজ মুছি, কিন্তু রোজ ধুলো পড়ে। এই আসবাবপত্রগুলো আমাদেরকে এভরিডে মুছে ফেলতে হবে, নাহলে আমাদেরই কষ্ট করে তৈরি করা, অনেক কষ্টের পয়সায় আমরা জিনিসগুলো বানাই, সেগুলো যদি দিনের পর দিন ধুলো পড়তেই থাকে, জিনিসটা কিন্তু আলটিমেট নষ্ট হয়ে যাবে। তাকে আবার পলিশ করাতে হবে বা আবার রং করাতে হবে। তো এটা একটা আমরা ফলো করতে পারি, যাতে করে আমাদের ঘরদোর ভীষণ সুন্দর থাকে। আর একটা কথা, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের একটা সুতোর কৌটো করতে হবে। আমি আমার ছোটোবেলার কথা বলছি। আমাদের ঘরে না সুতোর কৌটো ছিল না। একজন আমাদেরকে বলেছিল যে বাবা, একটা গৃহস্থের ঘরে সুতোর কৌটো নেই। সেদিন থেকে না মা রেডি করে ফেলেছিল সুতোর কৌটো, একটা দিনও মিস করেনি। তাই ভালো জিনিস শিখতে দেরি করবেন না, ইমিডিয়েট যেটা সুন্দর জিনিস, যেটা নেওয়ার জিনিস, ভালো জিনিস, যেটা ভালো নেওয়ার জিনিস, সেটা নিন। আর পৃথিবীতে যত খারাপ আছে সব বর্জন করুন। প্রচুর জ্ঞান দিয়েছি, নিজেও জানি না এত জ্ঞান কোথার থেকে আমি পাই। তো যাই হোক, জ্ঞান মাস্টার, জ্ঞান দিদিমণি, যা খুশি বলেন, তো এইগুলো প্লিজ ফলো করবেন, আপনাদেরও ঘরদোর থাকবে ভীষণ সুন্দর। কথা বলতে বলতে অনেকগুলো কাজ করে ফেলেছি, লাইক ঘরদোর পরিষ্কার, ঝাঁট, মোছা, এখন এই আসবাবপত্রগুলো মুছছি, মাঝখানে খেয়েও নিয়েছি। ব্রেকফাস্টে আজকে আমরা স্যান্ডউইচ খেয়েছিলাম। সমস্ত খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে ফেলেছি। আর ও বাবুয়ের ঘরে বিছানা তুলে দিয়েছিলাম, আর বড় ঘরের বিছানা তমাল তুলে দিয়েছিল। তো সেই জন্য ঘরদোরগুলো খুব ভালো করে একটু ঝেড়ে ঝুড়ে নিলাম। ওই ফটোগুলো অনেক দিন ঝাড়া হয়নি, সেজন্য আজকে একটু ঝেড়ে নিলাম, একটু ধুলো পড়েছিল। আর আজকে আমি কি করছি জানেন, আমার 3টে ওষুধ খেতে আমি ভুলে গেছি। আপাতত এখন একটা খাবো, আর দুপুরে খাওয়ার পরে 2টো খাবো। সকালবেলা খাওয়ার কথা ছিল, পুরো ভুলে গেছি। আর এখন যে আমি ওষুধটা নিয়ে খেতে বসেছি, এটা হচ্ছে আমার হার্টের ওষুধ। জাস্ট ভুলে মেরে দিয়েছি, মনেই নেই আমার। নিজের আনন্দে থাকি, কী যে করি। যখন শরীরটা খুব খারাপ করে তখন টপটপ ওষুধ খাই, আর যেই শরীরটা একটু ভালো লাগে ওষুধ খেতে আমি টোটালি ভুলে যাই। তো অনেকটা কাজকর্ম করে নিলাম, আর রান্না করতে চলে এলাম। রান্না বলতে না, আজকে একটু আলু ভাজবো, আর হচ্ছে কি তমাল চিকেন নিয়ে এসেছে। তো অনেকদিন চিকেন খাইনি আমরা, তো ভাবলাম আজকে একটুখানি আমরা চিকেন খাবো। তো সেই বলে আলুগুলো ভেজে আমি
ভেজে তুলে নিলাম। অ্যাকচুয়ালি আলু তো আর কেটে রাখা যায় না, আর ফ্রিজে কোনো আনাজ নেই যে কাটবো, তো সেই জন্য আলুগুলো বসে বসে কেটে আমি একটা আলু ভাজতে বসিয়েছিলাম, আর এদিকে মাংসের আলুটাও ভাজতেই বসিয়েছিলাম। তো মাংসের আলুগুলো তুলে নিলাম, আর এদিকে আমি ডালটাও বসিয়ে দিলাম, মুসুর ডাল পেঁয়াজ দিয়ে। টমেটো দিয়ে খুব খেতে ইচ্ছা করছিল, কিন্তু তমালের মুখটা মনে পড়ে গেলেই আমি ভয় পেয়ে যাই। এই বুঝি মুখ বেজার করলো, আবার টমেটো ডাল করেছো, নাক ছিটকে দেবে। তো এদিকে মাংসের জন্য পেঁয়াজটা ভাজছিলাম, আর ডালটা দেখে নিলাম হয়েছে কিনা। আর এদিকে মাংসটা না আমি ঘর পরিষ্কার করতে যাওয়ার আগেই ম্যারিনেট করে গিয়েছিলাম। তো এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার নাড়াচাড়া করলে আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে যেই তেল ছেড়ে দেবে, তখন আমার মাংসটা কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে ঢাকা দিয়ে আমি আলু ভাজাগুলো তুলে নিলাম, আর এদিকে ডালটাও কিন্তু আমার টোটালি কমপ্লিট হয়ে গেছে। পাতলা, আর আমাদের বাড়িতে না মুসুর ডাল সবসময় পাতলা হয়, ঘন করে ডাল করলে তো আমাদের মাথা নষ্ট হয়ে যাবে, মুসুর ডাল বিশেষ করে। তো ডালটাও হয়ে গেল, আর এদিকে আমি চিকেনটা আস্তে আস্তে করে রেডি করছি। টমেটোটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে, আর লবণটা দিয়ে দিলাম যাতে লবণটা তাড়াতাড়ি দিলে টমেটোটা গলে যায়। তো মাংসটা চাপিয়েছি, আর এদিকে আমি কিছু বাসন পড়েছিল, যে বাসনগুলো মেজে ফেলবো। আমার এক দিদি আছে আর আমার এক বোন আছে, তারা নাকি বাসন মাজতে খুব ভালোবাসে। আমার যখন ইচ্ছে করে না এই কাজগুলো করতে, তখন আমি ওদের কথা ভেবে লাভ নেই। এদিকে রান্নাটাও আমার হয়েই গেল, মাংসটা টোটালি কষানো হয়ে গিয়েছিল, তেলও ছেড়ে দিয়েছিল। আর একটু জল গরম করেছিলাম, আমি সেই জল গরমটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে একটু গরম মশলা আর একটু ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। তো জলটা দিয়ে একটু ফুটুক। আর এদিকে আমার ছেলে করেছে কি, সুন্দর করে স্যালাড কেটেছে, খুব সুন্দর পাতলা পাতলা করে। না, আমি ওকে বলেছিলাম আমার সুন্দর করে কাটবি, কিন্তু খুব সুন্দর করে স্যালাড কেটে একদম গুছিয়ে রেডি করে রেখে দিয়েছে। আর এদিকে আমার ভাতটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মাংসটা আর একটু ফুটলেই হয়ে যাবে। আর এদিকে আমি ভাতটা তাহলে উপর দিয়ে নিই। আর অ্যাকচুয়ালি না আমার ভাতটা উপর দিতে ভয়ই লাগে, এই বুঝি সেদ্ধ হলো না, বেশিরভাগ দিনই গন্ডগোল পাকিয়ে দিই। আর আজকে ভাতটা না উপর দিতে গিয়ে আমার ভাতে একটু ভাপ লেগে গিয়েছিল। তো রান্নাবান্না আমার মোটামুটি টোটালি কমপ্লিট। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।